এই তিথিটি বিশেষভাবে নানা দিক দিয়ে খুবই তাৎপর্যপূর্ণ। অক্ষয় শব্দটির অর্থ আমরা সকলেই জানি, যার কোনো ক্ষয় নেই। তার অর্থ কি? আমরা বিশেষ করে আমি বিষয় আশায় আসক্ত, এই মায়াসক্ত, যে এই দিনে আমরা যা করব সেটা ভালো কাজ হোক এবং মন্দ কাজ সব কিছুই কিন্তু অক্ষয় থাকে। অতএব আমাদের এই দিনটিকে অতি সতর্কতার সহিত অতিবাহিত সর্বদা হরে কৃষ্ণ নাম জপ, সাধু সঙ্গ, তীর্থ ভ্রমণ, ধাম পরিভ্রমণ, কৃষ্ণ কথা শ্রবণ বা কৃষ্ণ কথা পাঠ, এইভাবেই আমাদের এই অতিবাহিত করা হচ্ছে। ও শাস্ত্রে নববিধ ভক্তির কথা বলা হয়েছে, কিন্তু কলিহত জীব তো আমরা নববিধ ভক্তির সকলে আমরা ভালো মতো পালন করতে পারি না। এই জন্য আবার বলে দিয়েছে, এই জন্য সাধু সঙ্গ, বৈষ্ণব সেবা, ভাগবত সেবন, মথুরাবাস, শ্রীবিগ্রহে শ্রদ্ধায় সেবন, সর্বসাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ চরণ পায় এই পাঁচের অল্প সঙ্গ। এই যে পাঁচটি সাধু সঙ্গ, বৈষ্ণব সেবা, ভাগবত সেবা, এখানে এই তিনটি কর্ম এখানে কিন্তু একসাথে হচ্ছে। সাধু সঙ্গ হচ্ছে, বৈষ্ণব সেবা হবে এবং ভাগবত সেবা হচ্ছে, তিনটি কাজে হয়ে যাচ্ছে। মথুরাবাস হয়তো আমরা সশরীরে করছি না, কিন্তু যখন আমরা কোনো বৈষ্ণবের সাথে বা সাধু সঙ্গে আমরা যখন কোনো ভাগবত কথা শ্রবণ করি, তখন সেই স্থানটি হয়ে ওঠে আমাদের বৃন্দাবন ধাম, মথুরা ধাম। এটা চৈতন্য চরিতামৃতে স্বয়ং মহাপ্রভুই এবং অদ্বৈত এই কথাবার্তা থেকে এসেছে। যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যাত্রার উদ্দেশ্যে নিত্যানন্দ প্রভু যখন রাঢ় দেশ ঘুরিয়ে এনে যখন আবার শান্তিপুরের কাছাকাছি ওই পারে গঙ্গা ওই পারে নিয়ে যায়, অদ্বৈত প্রভুকে যখন দেখতে পায়, তখন অদ্বৈত প্রভুকে দেখে মহাপ্রভু বলেছেন, অদ্বৈত শুনি এখানে তুমি কখন বৃন্দাবনে আসলে? অদ্বৈত কি বলেছিলেন? অদ্বৈত বলেছিলেন যে প্রভু আপনি যেখানে থাকেন সেটাই হচ্ছে মধুর বৃন্দাবন। তাই ভগবান কোথায় থাকেন? যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে সর্বত্রই ভগবান, সেখানে তাহলে এখানেও ভগবান বিরাজ করছে। আর যেখানে ভগবান বিরাজ করছে সেটাই হচ্ছে মধুর বৃন্দাবন, সেটাই হচ্ছে মথুরা। তাই আমাদের মথুরা বাসও হয়ে যাচ্ছে। অথবা আমরা মানুষেও মথুরা বাস করতে পারি, এইভাবেও হচ্ছে, কিংবা মানুষও আমরা মথুরা বাস করতে পারি। আর আপনারা সকলেই শ্রীবিগ্রহের শ্রদ্ধায় সেবন করেন, আমি হতে পারি। অতএব এই পাঁচটি অঙ্গের ভজন সেবন সবগুলি একসাথে করা যাচ্ছে, তাহলে কলিহত জীবের আর কিছু। তাই এই অক্ষয় তৃতীয়ার এই দিনে আমাদের সেইভাবে এই দিনটাকে আমাদের অতিবাহিত করতে হবে। মনে রাখতে হবে, ভালো কাজ করলেও যেমন এই দিনটি অক্ষয় থাকে, সেই কাজটি অক্ষয় থাকে, আবার মন্দ কাজ করলেও সেই কাজকে অক্ষয় থেকে যাবে। তাই আমাদের সাবধান। ছোট্ট একটা মাহাত্ম্য দিয়ে আমি শুরু করি।
কোন এক গল্পে কোন এক যুগে এক নির্দয় ব্রাহ্মণ ছিলেন, এতটাই নির্দয় যে তার গৃহে কোন ভিখারি যদি ভিক্ষার জন্য আসতো, এক মুঠি চাউল বা একটু